বিপিএলের সপ্তম ম্যাচ ডে, মুখোমুখি দুই হেভিওয়েট রাজশাহী ওয়ারিয়ার্স ও রংপুর রাইডার্স। দুজনের লক্ষ্যটা কিন্তু সেম, শীর্ষস্থান। সেই লক্ষ্যেই টসে জিতে রংপুরকে ফিল্ডিংয়ে পাঠায় নাজমুল হোসেন শান্ত। রাজশাহীর আগের ফিল্ডিং নেওয়ার মূল যে কারণ ছিল সেটা যে ডিউ ফ্যাক্টর, সেটাতে কোনো সন্দেহ ছিল না। সেই লক্ষ্যেই রংপুর রাইডার্স ব্যাটিংয়ে নামে। ব্যাটিংয়ে নেমেই একটা চমক দেখায় রংপুর রাইডার্স। কায়েল মায়ার্সের সাথে ওপেনিং জুটিতে তৌহিদ হৃদয়, যাকে আপনারা কখনো হয়তো ওপেনিংয়ে দেখেননি। ওপেনিংয়ে নেমে যে প্রত্যাশাটি করেছিল রংপুর রাইডার্স, সে প্রত্যাশাটি পুরোপুরি পূরণ করতে সফল তৌহিদ হৃদয়। খেলেছেন 97 রানের এক দুর্দান্ত ইনিংস। এই 97 রান নিয়ে তার বিপিএলে রান সংখ্যা দাঁড়ালো 203 রানে। রংপুর রাইডার্সের ব্যাটিং লাইন আপে মায়ার্সের সাথে লিটন দাসরা খুব ভালো খেলতে না পারলেও শেষের দিকে এসে তৌহিদ হৃদয়ের সাথে খুশদিল শাহের 105 রানের এক দুর্দান্ত জুটিতেই খুব কাজে দিয়েছে রংপুরের জন্য। এই পুরো রংপুরের ইনিংসে কোনো সুবিধা করতে পারেনি রাজশাহীর বলাররা। প্রত্যেক বলাররাই নিয়েছেন এক করে উইকেট। এই ফলশ্রুতিতে রংপুর রাইডার্স তাদের স্কোর বোর্ডে তোলে 178 রান, আর রাজশাহী টার্গেট হয় 179 রানের। এখন রাজশাহীর ব্যাটিংয়ের পালা। রাজশাহী ব্যাটিংয়ে নেমে খুব একটা ভালো করতে পারেনি। তানজিদ তামিম আউট হয়ে যায় কিছু বল খেলার পরেই। এরপরে শুরু হয় আসল ব্যাটিং। নাজমুল হোসেন শান্তর সাথে দুর্দান্ত ব্যাটিং করে যায় সংযুক্ত আরব আমিরাত রিক্রুট ওয়াসিম। তিনি খেলেন 87 রানের এক দুর্দান্ত ইনিংস। শুধু ওয়াসিম নয়, ওয়াসিমের সাথে দুর্দান্ত ব্যাটিং করে গেছেন শান্ত। তাদের ব্যাট থেকে, দুজনের ব্যাট থেকে জুটি আসে 142 রানে, যাতে খুব সহজেই চাকাটা ঘুরতে থাকে রাজশাহীর জন্য। তারা টার্গেটের দিকে ধাবিত হতে থাকে, সেটাই হতে থাকে। এক পর্যায়ে যখন শান্ত আউট হয়ে যায়, রানের চাকাটা সচল রাখেন ওয়াসিম। তিনি 87 রানের এক দুর্দান্ত ইনিংস খেলে রাজশাহীকে জয়ের দিকে নিয়ে যান। অবশেষে রাজশাহী জয়ী হয় 7 উইকেটে। কিন্তু রাজশাহীকে হারানোর জন্য রংপুরের চেষ্টা কিন্তু কম ছিল না। রংপুরদের বলাররা দুর্দান্ত বোলিং করে রাজশাহীকে 178 রানের টার্গেটে তারা আটকানোর চেষ্টা করে। ম্যাচ চলে যায় 19 ওভার 1 বল পর্যন্ত, কিন্তু শেষমেশ রংপুর তাদের টার্গেটটাকে বাঁচানোর জন্য সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যায়। ওয়াসিমের 87 রানের সেই দুর্দান্ত ইনিংসের কাছেই রংপুরের বলাররা রীতিমতো কুপোকাত হয়ে যায়। রাজশাহী জেতে 7 উইকেটে। এই জয়ের পর রাজশাহীর পয়েন্ট টেবিলে তারা সমানে সমান এখন চট্টগ্রামের সাথে। কিন্তু চট্টগ্রাম কিন্তু এক নম্বরে থাকার কারণ নেট রান রেট। দুজনের পয়েন্টই 10, দুজনই নেট রান রেটে এগিয়ে থেকে চট্টগ্রাম 1-এ এবং নেট রান রেটে পিছিয়ে থেকে রাজশাহী ওয়ারিয়ার্স 2 নম্বরে। কিন্তু রংপুরের জন্য এটা খুবই অশনি সংকেত বলাই যেতে পারে। রংপুর টানা 2 ম্যাচ হেরেছে। আগের ম্যাচে নোয়াখালীর সাথে হেরেছে এবং আজকের ম্যাচে রাজশাহীর সাথে হেরে তারা পয়েন্ট টেবিলে 3 নম্বরে। এখানে সাসপেন্স এখনও বাকি। আগামীকাল আবারও রাজশাহী ওয়ারিয়ার্স এবং রংপুর রাইডার্সের ম্যাচ। রাজশাহী ওয়ারিয়ার্সের প্রতিপক্ষ ঢাকা, রংপুর রাইডার্সের প্রতিপক্ষ সিলেট পর্বের এই শেষ ম্যাচে কে কোথায় যাবে, কাদের ম্যাচ কোন জায়গায় শেষ হবে, কে জয় তুলতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।